আমাদের সবার খুব প্রিয় কচুর শাক। এই কচুর শাক রান্না করব আজকে আমি, আর তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো আমি ভালো করে কেটে নিয়েছি, দেখো বন্ধুরা। আর এবার আমি একটু এটাকে সিদ্ধ করে নিচ্ছি। কচুর শাক কিন্তু মোটামুটি আমাদের বাঙালিদের ঘরে প্রত্যেকেরই ঘরে হয়, আর খুবই মানে জনপ্রিয় একটা রান্না। তো এটা কিন্তু সব রকমভাবে করা যায়। তো আমি দেখো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে করছি। কালো জিরে রসুন ফোড়ন দিলাম, কালো জিরে রসুন ফোড়ন দিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি যে একটু হালকা নুন দিয়ে কচু শাকটা সিদ্ধ করেছি, সেটা আমি জল ঝরানোর জন্য রেখেছি আলাদা একটা ঝুড়িতে। এই দেখো, এই যে জলটা ঝরে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে ভালো করে টানিয়ে নেবো। কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। কচু শাক এইভাবে প্লেন করলেই কিন্তু দারুণ লাগে। আর হ্যাঁ, তোমরা যদি মনে করো যে এর মধ্যে আমি কিছু দিলাম না, মাছের মাথা দিলাম না বা ছোলা দিলাম না, তো সেটা হচ্ছে আমার এখন ঘরে ছোলা নেই, আর মাছের মাথা দিয়ে আমি করছি না, আমি নিরামিষই করছি। আবার রসুনও দিচ্ছি। তো হলুদ, নুন, জিরের গুঁড়ো এগুলোই দিলাম, যে গুঁড়ো মশলা, এগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে এবারে জাস্ট শুধু শুকানোর পালা। এভাবে নেড়ে চেড়ে শুকাতে হবে, তারপরে রান্না করতে হবে এবং খেতে হবে গরম গরম ভাত দিয়ে। আর কচু শাক যদি চিংড়ি মাছ দিয়ে করা হয় তাহলেও কিন্তু খুব ভালো লাগে। নিরামিষ কচু শাক ছোলা দিয়েও করলেও ভালো লাগে, সব কিছুতে কচু শাক ভালো লাগে। আর দেখো, যেহেতু একটু শাক, আরও কচু শাক, তাই একটু চিনি দিলাম। চিনি দিয়ে এবার আমি ভালো করে শুকিয়ে দিয়েছি। দেখো আমার শুকানোর প্রসেসটা দেখো, পুরো কড়াইটা চারপাশে কীরকম লেগে গেছে। মানে আমার এটা 50%-এর বেশি, 90% হয়েই গেছে। এবার আমার এটা আরেকটু না মানে শুকাবো। যতটা শুকানোর আমার মনে হবে যে তেল উঠবে চারপাশ থেকে, ততক্ষণ আমি এভাবে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। এক্সট্রা যে জলটা সেগুলো সব টেনে যায়। তারপরে ব্যাস নামিয়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।